একটা চিকেন টিক্কা স্যান্ডউইচ মানে ড্রিঙ্কসের সাথে খাওয়ার জন্য আর কি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকে নেক্সট ডে। কালকে তো বিচের পর আর আমি কিছু শ্যুট করিনি, খুব টায়ার্ড লাগছিল। রাজীব ফ্রেশ হচ্ছে, ও বেরোলে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। তবে আজকে দিনের বেলায় কোথাও একটু যাওয়ার প্ল্যান আছে, ব্রেকফাস্টের পরে একটু বেরোবার প্ল্যান আছে। এখন কোথায় যাব কি না যাবো সেটা পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত আমার মনে হচ্ছে 4 কাপ কফি আমার লাগবে। কী বলতো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো এটা ছেড়ে দেওয়া মহাপাপ, এটা একদম ছাড়তে নেই, এমনটা রাজীবের বক্তব্য। ব্রেকফাস্টের পর আমরা একটু পুলের কাছে এসেছিলাম। আমি জাস্ট দাঁড়িয়ে ভিউটা এনজয় করছিলাম, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এখন অনেকটাই সকাল তো, 9:30 বাজে মাত্র, এখনও রোদের সেরকম তাপ নেই, খুব ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। আজকে সেকেন্ড ডে হয়ে গেল, কিন্তু তোমাদের বলাই হয়নি যে এবার আমরা কোথায় আছি। আমাদেরই এক বন্ধুর রেকমেন্ডেশনে এবারের স্টেটা আমাদের ছিল দ্য ফার্ন হ্যাবিট্যাট, এই হোটেলটাতে। ভীষণ সুন্দর হোটেল, ভীষণ ভালোভাবে মেনটেইনড, আর এখানকার ফুড কোয়ালিটি খুব ভালো, লটস অফ ভ্যারাইটিস, নিট অ্যান্ড ক্লিন, স্টাফদের বিহেভিয়ার ভালো, সব কিছু খুবই ভালো। তো ভাবলাম তোমাদের এটা জানিয়ে দিই। রুম ট্যুর তো আগেই দিয়েছিলাম, তো আজকে তোমাদের জানালাম যে আমাদের এবারের স্টেটা কোথায়। ও বাই দ্য ওয়ে, আমরা এবার ক্যান্ডোলিমে আছি। এই হোটেলটা কিন্তু ক্যান্ডোলিম বিচের থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে। মিনওয়াইল আমি রেডি হয়ে নিলাম, তো সেজে গুজে 2-1টা সেলফি তো তুলতেই হয়, তো সেই রকমই মিরর সেলফি দিচ্ছিলাম আমি নিজের। আর আমার নিজেকেই হঠাৎ দেখে মনে হলো যে আমি বোধহয় একটা বক্স ফুল অফ ক্রেয়ন্সকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি হ্যাজ মাই আউটফিট। যাই হোক, আমার নিজেকে বেশ ভালোই লাগছিল। আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের পর, এখন আমরা বেরোচ্ছি। এমনি গাড়িটা নিয়ে একটু বেরোবো, আমাদের গোয়ার রাস্তায় চক্কর কাটতে আমাদের খুব ভালো লাগে। এটা করবো আর বাইরে কোথাও একটা লাঞ্চ করবো, এই হচ্ছে প্ল্যান। তারপর এসে আমরা সমুদ্রে যাব, ওটা না হলে তো এনার হবে না, ওটা মাস্ট, ওটা করতেই হবে, ওটা পরে। তার আগে এখন বেরোই, দেখি কোথায় যাওয়া যায়। চলো। তো আজকে আমরা ওই বে 15 এসেছি, ব্যাপক জায়গাটা দেখাবো, দেখো। তো এটা হচ্ছে তোমাদের দোনাপাওলা পানাজিতে, এটা আমাদের ক্যান্ডোলিম থেকে অ্যারাউন্ড 20 কিলোমিটার। তো ওটা 43 মিনিটসের মতো লাগলো। খুবই সুন্দর জায়গা, ব্যাপক। এখানে সন্ধ্যেবেলা সানসেটে দেখতে ব্যাপক লাগে, কিন্তু এখন আমাদের হয়তো হবে না অতক্ষণ বসা, তো আমরা বেরিয়ে যাবো। তো আমরা এনিওয়ে ক্যান্ডোলিম বিচে গিয়ে সানসেট দেখবো। বাট এটা দারুণ জায়গা, এখানে একবার আসা মানতে হয়। জায়গাটা এত সুন্দর না, আর এদিকটা যেহেতু পুরোটাই শেড আছে, ছাওয়া, তো ভালো লাগছে এখানে বসে থাকতে। আর এত হাওয়া দিচ্ছে যে, আরেকজন তো ফোন নিয়ে দিচ্ছে।
রাজীব ওর বন্ধুদের সাথে কথা বলছে এখন। তাই ভাবছিলাম যে এখানে এখানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা এমনিই কেটে যায়। হ্যাঁ, এখান থেকে সমুদ্রে নামা যাবে না। এই জায়গাটাতে অনেক বোল্ডার্স অ্যান্ড বড় বড় পাথর রয়েছে, তো ওরকম বিচ নেই যেখানে রাজীব নামতে পারবে, চান করতে পারবে। মানে আমার হেভি লাগছে, এত সুন্দর। আর হাওয়া ননস্টপ হাওয়া দিচ্ছে, যেটা হয় যে কোনো বিচ এরিয়াতেই হাওয়াটা তো থাকে। রাজীব মানে এত সুন্দর জায়গাগুলো চয়েস করে, মানে খুব ভালো সার্ভেগুলো ও খুব ভালো করে। আমি ওইসব দায়িত্ব নিই না, সব আমার রাজীবের দায়িত্ব। আমি ভিউটা এনজয় করি, মানে আমরা ভিউটা এনজয় করি। গল্প করতে করতে আমাদের খাবার এসে গেছে। প্রথমে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন টিক্কা স্যান্ডউইচ, মানে ড্রিঙ্কসের সাথে খাওয়ার জন্য আর কি। দেখে কিন্তু দারুণ টেম্পটিং লাগছে। ব্যাপক বানাচ্ছে পর্ক রিবস, এটা দারুণ বানায়। আর এই প্রিপারেশনটা এত ভালো করেছে, সলিড, ব্যাপক লাগে। সত্যি বলতে কি ফেরত আসতে ইচ্ছেই করছিল না। জায়গাটা এত সুন্দর, অ্যাম্বিয়েন্সটা এত ভালো। রাজীব আর আমি কতক্ষণ যখন বসেছিলাম, গল্প করছিলাম খাওয়া দাওয়ার পরেও। সত্যি বলতে কি সে হিসেবে নেই আজকের দিনে আমার কাছে। আর যাই হোক, ফিরতে তো হতোই, তাই আমরাও বেরিয়ে পড়লাম হোটেলে ফেরার জন্য। ফেরার সময় এই ব্যাকওয়াটারের উপর কত ক্রুজ অ্যান্ড বোটস দেখছিলাম। মাঝখানে আমি আর রাজীব গাড়িটা দাঁড় করিয়ে সাইডে একটুখানি সময়ের জন্য দাঁড়িয়ে দেখছিলাম। চোখ জুড়িয়ে যায় জানো তো, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই সুন্দর মনোরম দৃশ্য, সত্যি খুব ভালো লাগে। যাই হোক, তো ফাইনালি হোটেলে ফিরে একটুখানি রেস্ট করে আবার একটু রেডি হয়ে বেরোলাম, কারণ ক্যান্ডোলিম বিচে আসতে হবে। তো রাজীব গেল সমুদ্রে, কিছুক্ষণ এখনও ওখানেই টাইম স্পেন্ড করবে। যখনই গোয়া আসি, যেখানেই ঘুরতে যাই না কেন, যেখানেই থাকি না কেন, সন্ধেবেলাগুলো আমরা বিচেই কাটাই। সানসেট দেখতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। আজকেও তার বাইরে কিছু হয়নি। সারাদিন এত ঘোরাঘুরির পর, এত সুন্দর সময় কাটানোর পরও সন্ধেবেলা সেই বিচেই আমরা সানসেট দেখলাম। আর সমুদ্রে স্নান করা, সেটা তো মাস্ট রাজীবের জন্য। সুন্দর একটা দিন কাটালাম আমরা আজকে। সেকেন্ড দিন ছিল আমাদের আজকে গোয়াতে, আর মাত্র কালকের দিনটাই বাকি। কালকের জন্যও কিছু প্ল্যানস আছে, দেখা যাক সেটা কতটা কী করা যায়। আজকে সন্ধেবেলা এখান থেকে ফিরে ইচ্ছা আছে 9টার পর টিটোসে যাওয়ার। টিটোস এখানকার একটা বেশ নামকরা নাইট ক্লাব, তো আমি আগে কখনো যাইনি, ইচ্ছা আছে যাওয়ার। দেখা যাক যাওয়া হয় কি না। আপাতত এই সুন্দর সন্ধেটা একটু এনজয় করি আমি আর রাজীব, আমরা দুজনে মিলে। তারপর পরে কি হয় না হয় সেটা না হয় আবার তোমরা পরের ব্লগে দেখো।